আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখে যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না আমার মায়ের কথা, আমার মায়ের কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখে যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না আমার মায়ের কথা, আমার মায়ের কথা। মায়ের সুখের একটু কথা কখনো সে ভাবেনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, বলেন তো দেখি আমার সাথে, আল্লাহর পরে নবী আমার, বলেন বলেন, আল্লাহর পরে নবী আমার, বলেন বলেন বাজান বলেন, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন। আচ্ছা, ভালো কথা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আমাদের মা বাবার খেদমত করতে হবে। ও কুরআনুল কারীম, আর কি কারণে তুমি পৃথিবীর ময়দানে নাজিল হয়েছো? আচ্ছা বলো তো দেখি, তুমি আর কি কারণে নাজিল হয়েছো? কুরআনুল কারীম তার সুন্দর ভাষায় জবাব দিয়ে বলবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুরআনুল কারীম তখন বলবেন, আমি কুরআনুল কারীমে এই কারণে নাযিল হয়েছি, বল হে নবী আপনি তাদেরকে জানায়া দিন, তারা মানে গোটা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দেওয়ার কথা নবীজিকে বললেন। কুল, হে নবী পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মেনে নিতে চায়, আমি আল্লাহর হুকুম যারা মেনে নিতে চায়, ও নবী ফাত্তাবিউনি, নবী তারা যেন আপনাকে ভালোবাসে। আর আপনাকে যারা ভালোবাসবে ও নবী, আপনাকে ভালোবাসার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের পিছনে যদি 60 বছরের গুনাহ থাকে, আপনাকে ভালোবাসার কারণে ওদের পিছনে যদি 100 বছরের গুনাহ থাকে, আপনাকে নবী ইত্তেবা করার কারণে ওদের পিছনে যদি 200 বছরের গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীর গোটা জিন্দেগির সমস্ত গুনাহ যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আরো জোরে কান, তিনি কে? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন, তিনি কে? লিল্লাহু তাকবীর। মাঝে সাথে চাঙ্গা করাচ্ছি, ঠিক আছে তো? ঠিক আছে ইনশাল্লাহ, চলবে চলবে। কতক্ষণ? এ কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিনে জ্বলবে। কথা কর। এই কোরআনকে কেউ নিভাতে পারে? ফু দিয়ে নিভানো যাবে? সম্ভব? যারা ফু দিয়ে নিভাতে গেছে তারাই ধূলিসাৎ হয়ে গেছে, তাই না? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব
এরা কোরআনকে ফু দিয়ে নিভাতে চেয়েছিল, তারা আর টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের একটা পরিচয় হয়েছে, তারা হচ্ছে কাফের, বেঈমান, মুশরিক, তারা হচ্ছে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? শোনার বাদদান মুসলমান যুবক ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। মুমিনের যে 10টা গুণাবলী রয়েছে, এই 10টা গুণাবলী আমার সামনে রয়েছে। আমি শুধুমাত্র আপনাদের সাজায় গোছায় সামনে নিয়ে আসার জন্য এই কথাগুলো বলতেছি। ও সোনার বাদজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে ইত্তেবা করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, তাহলে সেই নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসতে হবে। ও বাজান, সেই নবীকে শুধু আমরা মানব জাতি ভালোবাসি নাই, ওই নবীকে মৌমাছির দলেরা ভালোবেসেছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? মৌমাছির দলেরা মৌমাছির নামে সূরা নামল, মৌমাছির নামে মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি? কথা ঠিক কিনা? মৌমাছির দলেরা 100 প্রকারের ফুলক, 10 প্রকারের ফুলক, সমস্ত জায়গা থেকে ফুল গ্রান লাভ, ফুলের গ্রান লাভ করে তা যখন একসঙ্গে সংরক্ষণ করে রাখে, আর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই দরুদ পড়া মাত্রই তাদের ওই ফুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন মধুতে পরিণত করে দেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এখন বলেন তো দেখি, মৌমাছির দলেরা যদি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, মিলাদ পড়ে, যদি তাদের মুখের সেই ফুলের গ্রানগুলো যদি মধুতে পরিণত হয়, তাহলে সেই নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? এক শ্রেণীর মানুষ তারা বলে যে দরুদ মরুদ কিছু নাই, আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? আছে না এক শ্রেণীর মানুষ? তর্ক পরে, আগে ওয়াজ নাকি? আগে ওয়াজ করে নাই, তর্ক পরে, সময় পাওয়ালে ইনশাল্লাহ বলবো। সোনার বাদদান মুসলমান যুবক ভাই আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মৌমাছির চাইতে আমরা শ্রেষ্ঠ না মৌমাছি শ্রেষ্ঠ? জোরে বলেন কারা? আমরা মানব কুল, আমরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন সেটা আপনাদেরকে কোরআনুল কারীমের দলিল দিয়ে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে গোটা পৃথিবীর মানব জাতিকে জানায় দিয়ে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। গোটা পৃথিবীর ময়দানে যতগুলো নবী এবং রাসূল এসেছিল, যতগুলো নবী এবং রাসূলের উম্মত রয়েছে, সমস্ত নবী এবং রাসূলদের উম্মতদের চাইতে আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ কেমন করে হয়? একজনকে থাপ্পড় মারি দিলেন, এইটা কি মানুষের কল্যাণ? এই কথা বলেন না কেন? এটা মানুষের কল্যাণ হতে পারে না। এই যে আওয়ামী লীগ চলে গেছে বাংলাদেশের ময়দান থেকে, অনেক মানুষ মনে করে এখন তাদের ঘর বাড়ি জ্বালা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের গরু ছাগল নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষের বাড়িতে নারীর নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাদদান মুসলমান যুবক ভাইরা আমার, এইটা তো কোরআনুল কারীমের কথা নয়, এইটা তো কোরআনুল কারীমের কথা নয়, এইটা তো আল্লাহর কথা নয়। এইটা কোনো মুসলমানের কাজও হতে পারে না। যেই সমস্ত মানুষ মাজলুম, ও সোনার বাদদান মুসলমান যুবক ভাইরা আমার, ওই সমস্ত মানুষদের পাশে আপনি দাঁড়াবেন। ওই সমস্ত মানুষদের পাশে না দাঁড়ায়া আরো তাদের কাছ থেকে চাঁদাবাজি করতেছেন, তাদের কাছ থেকে লুট করে নিচ্ছেন, তাদের বাড়িঘরকে পোড়া দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন আছে না নাই?
সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে যেটা বলতেছিলাম, দিনের কানটা লাগায়া একটু বোঝার চেষ্টা করবেন বাজার। মৌমাছির চাইতে মহান আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। আচ্ছা, ভালো কথা বুঝতে পেরেছি, মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। ওই নবীর পজিশন নিয়ে এখন আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্তমান রয়েছেন যেখানে, সেইটার নাম হচ্ছে রওজায়ে মুবারক। জোরে বলেন কোথায়? আরো জোরে কোন কোথায়? রওজায়ে মুবারক। এই রওজায়ে মুবারকে যাবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল মালাকুল মাউতকে আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদের কাছে পাঠাবেন। পাঠানোর পরে পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল মালাকুল মাউতকে বলতেছেন, আজরাইল রে, আমার বন্ধু নবীদের কাছে তুমি যখন যাবা, আমার বন্ধু নবীদের কাছে তুমি যাওয়ার মাত্রই তোমার সালাম তুমি পৌঁছে দিবা এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছে দিবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীকে এক শ্রেণীর মানুষরা সালাম দিতে চাই না। ও বাজার, নবীকে আপনি বসেও সালাম দিতে পারেন, নবীকে আপনি দাঁড়াও সালাম দিতে পারেন, কোনো সমস্যা আছে? আপনার উস্তাদ যদি আপনার বাড়িতে আসে অথবা উস্তাদকে দেখে মনে করেন আপনি আপনার বাড়ির সামনে বসে আছেন, আপনার উস্তাদ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার উস্তাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কি আপনার উস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পারবেন? কথা বলেন, পারবেন? আপনার উস্তাদকে, আপনি যেখানে বসে আছেন আপনার উস্তাদকে দেখে আপনি বলতেছেন, বসেই বলতেছেন আসসালামু আলাইকুম, বলবেন না নাকি? কথা কন্যাকে বলবেন না নাকি চেয়ার থেকে দাঁড়ায় যাবেন না? চেয়ার থেকে দাঁড়ায় উস্তাদের সাথে হাত মিলায়া উস্তাদকে সালাম বিনিময় করতে হবে। বাজার, এটা যদি সাধারণ একজন মানুষের ব্যাপারে হয়, সাধারণ একজন শিক্ষকের ব্যাপারে হয়, তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে পৃথিবীর ময়দানে সৃষ্টি না করলে আমার মহান আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবী গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। জোরে কোন কথা ঠিক কিনা? যেই নবীজির ব্যাপারে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন, যেটা আর কোন নবীর ব্যাপারে নাজিল করেন নাই, যেটা আর কোন নবীর ব্যাপারে রাসূলের ব্যাপারে নাজিল করেন নাই, যেটা শুধুমাত্র কেবলমাত্র আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নাজিল করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নাজিল করেছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরার আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি হলো গোটা পৃথিবীর মানুষের জন্য, আমার নবী রহমত স্বরূপ। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, পৃথিবীর ময়দানে যতগুলো জীবিত মানুষ রয়েছে তাদের জন্য আল্লাহ নবী রহমত স্বরূপ। গোটা পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে তাদের জন্য, মৃত মানুষদের জন্য আমার নবীজি রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? শুধু মানব জাতির জন্য আল্লাহ নবীর রহমত স্বরূপ নয়, পৃথিবীর ময়দানে যতগুলো গাছপালা তরুণতা রয়েছে, যতগুলো জীব
জন্তুগুলো রয়েছে সমস্ত জীব জন্তু গাছপালার জন্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আজরাইল মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আরে আজরাইল, আমার বন্ধু নবীজির কাছে তুমি যাবে মানুষের সূরতে। জোরে বলেন কিসের সূরতে? আরো জোরে বলেন কিসের সূরতে? আজরাইল তুমি যাবে আমার বন্ধু নবীজির কাছে মানুষের সূরতে। মানুষের সূরতে আসার জন্য আজরাইল ফেরেশতাকে সব সময় কি মানুষ বলা যাবে? জোরে কান মানুষ বলা যাবে? আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাবে মানুষের সূরতে। আমার ওই বন্ধুর কাছে তুমি যাবে, যাওয়া মাত্রই তুমি আজরাইলের সালাম দিবে এবং আমি আল্লাহর সালাম পৌঁছে দিবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহর নবীর কিছুক্ষণের জন্য ওফাত শরীফ হয়েছে, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করবেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। এই সময় আল্লাহর নবীর মৃত্যুর কথা শুনে হযরত বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বেলাল কাঁদে আর বলে, নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া বিলাল, কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় আসে। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নিগম মাতিম জারি, আজকে নিগম মাতিম জারি সোনার মদিনা। নূর মুহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়, আর নূর মুহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রওজায়ে মুবারক। এই রওজায়ে মুবারকের মাটির দাম আরশে আজিম চাইতে অনেক গুণে দামি। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা, দিলের কানটা লাগায় একটু বোঝার চেষ্টা করবেন বাজান। আরশে আজিম চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির দাম হয়েছে অনেক গুণে দামি। কেন দামি? আরশে আজিমকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কালামকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চায়, জান্নাত জাহান্নামকে যদি প্রশ্ন করে জানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন, আরশে আজিম লৌহে কালাম সব কিছু জবাব দেবে। আমাদেরকে আল্লাহ নবীজির ওয়াসিলা কান থেকে তৈরি করেছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে আছেন। ঘরের ভিতরে বসে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসা ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসা ছিলেন। ওই সময় হযরতে আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এইরকম বাহির থেকে শব্দ করেছে। আল্লাহর নবীর ঘরের দরজার সামনে ঘরের ভিতরে নক করেছে। কে? আজরাইল কথা বলে না। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা যখন খুলে দিয়েছে, ঘরের দরজাটা খুলে দেওয়া মাত্রই হযরতে মা ফাতিমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে ডেকে ডেকে বলবেন, ও ফাতিমা
ঘরের দরজাটা তোমাকে খুলতে বললাম রে ফাতিমা, তুমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছ কেন? কারণ বুঝি না। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ঘরের দরজাটা আমি যখন খুললাম, ঘরের দরজাটা খোলার পরে এমন একজন ভয়ঙ্কর মানুষ দেখতে পেলাম। তার পা দুটো রয়েছে জমিনে এবং তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ও নবী গো, আমার জীবনে কোনোদিন আমি এত বড় মানুষ দেখি নাই। নবী গো, আমার জীবনে কোনোদিন আমি এত বড় মানুষ দেখি নাই। ও নবী, এইটা দেখে আমার ভয় হয়ে গিয়েছে, আমি ভয় পাচ্ছি গো নবী। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতিমার গায়ে হাত দিয়ে বললেন, ফাতিমা, উনি পৃথিবীর ময়দানের কোনো মানুষ নয় রে ফাতিমা, উনি হলো আজরাইল মালাকুল মাউত। তাড়াতাড়ি মেহমানকে ঘরের ভিতরে আসে, বসার তৌফিক, বসার জন্য ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে হযরতে আজরাইল মালাকুল মাউত প্রবেশ করলেন। হযরতে মা ফাতিমাও কান্দে, আল্লাহর নবীও কান্দে। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলতেছেন, ফাতিমা, আরে ফাতিমা, কেন কাঁদতেছ? আজরাইল মালাকুল মাউত আমার ঘরের দরজার শিওরে এসেছে। ফাতিমা, আর কেঁদো না, কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আমার মহান আল্লাহর ওয়ার্ডার হয়েছে, আমি কিছুক্ষণ পরে এই পৃথিবীর ময়দান থেকে চলে যাব। ও বাজার, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবী না থাকলে কোরআনের মতো একটা মহাগ্রন্থ আল কোরআন আমরা জীবনেও কোনোদিন পেতাম না। কথা বলেন ঠিক কিনা? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ময়দানে যদি আমাদেরকে পথ না দেখাতেন, তাহলে আমরা সকলেই জাহান্নামের মধ্যে যেতাম। আমরা ভালো মন্দ কোনোটাই বুঝতে পারতাম না। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে মা ফাতিমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। যখনই আল্লাহর নবী বলেছে, ও ফাতিমা, কিছুক্ষণ পরে আমার মহান আল্লাহর দিদারে আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়েছে। এইবার হযরতে আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি, আপনার কাছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন গো নবী। ও নবী, আমি তার কাছেই যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনটা বের করে নিয়ে আমি চলে আসি আল্লাহর কাছে। ও নবী গো, নবী, প্রাণের নবী নূর নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনার জানটা আমি কবজ করতে পারবো না, আপনার রূহ মুবারকটা ততক্ষণ পর্যন্ত আমি নিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আপনি ইজাজত দেবেন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবী রহমান, শৈবে নারে মুসলমান। তোমার নেতা আমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন বাজান? দেখি কার কার মনে কষ্ট আছে, হাত তুলে দেখান তো দেখি। এক দুই, হ্যাঁ, কই গেল? বুঝে ফেলাছে না? হ্যাঁ, ও ঘুমায় ঘুমায় অনেকে কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট নাই তো বাজার? আলোচনা কি চলবে? আচ্ছা, গানের আসরে ভালো না এই জালসা মঞ্চে আসাই ভালো? কথা কন না কে? কোনটা ভালো? আরে বাড়ির কাছে আল্লাহরই ঘর, বলবো
কথা কন না কেন? শুনবেন তো? এটা গান না বেটা, এটা গান না বাবাজি। হ্যাঁ, টান তো কত সরে হয়। শোনেন, দেখেন আরো কে কই, মানুষ গুছা নাকি অত সহজ? কে বলেন বেটা? এ বাদান কথা কন না কে? আরে বাড়ির কাছে আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, তোমার আজান শুনে মসজিদেতে যাইতে হবে, কোরআনে বলে রে। আজান শুনে মসজিদেতে নামাজ পড়তে আইসো রে। কথা বলে ঠিক কিনা? আরে বাড়ির পাশে আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, আজান শুনে মসজিদেতে নামাজ পড়তে এসো রে। আজান শুনে মসজিদেতে নামাজ পড়তে আইসো রে। আসবেন তো? মসজিদে আজান পড়লে নামাজ পড়তে আসবেন তো? দেখি কারা কারা আসবেন, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, নামাজ হইল আল্লাহর বিধান, আরে নামাজ হইল আল্লাহর বিধান। নামাজ পড়তে যাও বান্দারে, তোমার নামাজেতে খুশি হবেন কোরআনে তাই বলে রে। তোমার নামাজেতে খুশি হবেন মহান আল্লাহ বলে রে। কথা বলে? আরে বাড়ির পাশে আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, নামাজ পড়লে খুশি হবে মহান আল্লাহ বলে রে। নামাজ পড়লে খুশি হবে মহান আল্লাহ বলে রে। আরে নামাজ পড়বা জান্নাত পাইবা, ওই সৃষ্টিকর্তার কাছে বলবা রে। নামাজ পড়লে খুশি হবেন মহান আল্লাহ কোরআনে বলে রে। নামাজ পড়লে খুশি হবেন, জোরে জোরে, নামাজ পড়লে খুশি হবে মহান আল্লাহ কোরআনে বলে রে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে তো বাজান, মাঝে একটু খোরাকি দিলাম নাকি? এরপরে যুবকদের খোরাকি আছে। কোরআন দিয়েই তো আলোচনা হচ্ছে, কোরআনের বাইরে কোনো আলোচনা করছে এ পর্যন্ত? কথা কন না কে? কোরআনের বাইরে কোনো আলোচনা হবে? জোরে কোন হবে? কি দিয়ে আলোচনা হবে? কোরআন দিয়ে আলোচনা হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বাদল মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, আজরাইল আল্লাহর নবীর কাছে বলতেছেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার জানটা কবজ করা হবে না যতক্ষণ পর্যন্ত নবী আপনি ইজাজত দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আজরাইল যদি আপনার কাছে আসে, আপনার কাছে আসার পরে আপনাকে কি কোনো সময় দেবে? আপনার কাছে অনুমতি নেবে যে আমি তোমার জানটা কবজ করব? তুমি যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবা না ততক্ষণ পর্যন্ত তোমার জান কবজ করব না, এইরকম কি অনুমতি চাইবে?
জোরে বলেন চাইবে? আচ্ছা ভালো কথা, আপনার কাছে হয়তো নাই চাইতে পারে, কিন্তু বর্তমান যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বাংলাদেশের, ওই ডক্টর ইউনূসের কাছে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আজরাইল আসার পরে ডক্টর ইউনূসের কাছ থেকে কি আপনার অনুমতি নেবে যে আমি তোমার জানটা কবজ করব? তুমি যখন আমাকে অনুমতি দিবা তখনই তোমার জানটা আমি কবজ করে নেব, এইরকম কি বলবে? আচ্ছা ভালো কথা, ডক্টর ইউনূস না হয় শোনো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, কিন্তু ভারতের যিনি নরেন্দ্র মোদী, ভারতের কি নরেন্দ্র মোদীর কাছে যদি আজরাইল মালাকুল মাউত আসে, ওর কাছে ওই অনুমতি নেওয়ার দরকার আছে? জোরে বলেন আছে? আচ্ছা ভালো কথা, নরেন্দ্র মোদীর কথা না হয় বাদই দিলাম, সৌদি আরবের যিনি বাদশাহ, যিনি ইসলামিক বিষয়ে আলোচনা করেন, যিনি কোরআন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, ওই সৌদির বাদশার কাছে যদি আজরাইল মালাকুল মাউত আসে, আজরাইল মালাকুল মাউত আসার পরে ওর কি কোনো সময় দেবে নাকি? জোরে বলে? আল্লাহ নবীর কাছে আমার নবীর পজিশন আল্লাহ কত বড় বানিয়েছেন। আমার নবীর পজিশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এত বেশি দিয়েছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আল্লাহর কোন নবী আগে জান্নাতে যেতে পারবে না। কথা কয়?